রাজ্য সরকারকে কিন্তু আমরা এই যে আপনি বলেছেন ইমিডিয়েট এফেক্ট, তার জন্য কিন্তু সেই বার্তা দিয়ে আমরা স্মরণ করে দিয়েছি, তবুও রাজ্য সরকার হাত গুটিয়ে বসেছিল। তাহলে আপনারা এর বিচার করুন। আপনারা বলা সত্ত্বেও এত বড় ঔদ্ধত্য তেজ একটা রাজ্য সরকারের হয় কিভাবে? যদি এই রাজ্য সরকার 50% দিয়ে দেয়, পরবর্তীকালে যদি বাকিও থাকে, তাহলে কিন্তু পরবর্তী যে সরকার তাকে দিতে হবে। 42,000 কোটি টাকাই হচ্ছে 6 লক্ষ যে সরকারি পদ শূন্য, সেই সরকারি পদ শূন্য থাকার ফলে তাদের বেতন দিতে হচ্ছে না, ভাতা দিতে হচ্ছে না, যার মধ্যে ডিএ থাকছে, তারা অবসর নিলে পেনশন দিতে হচ্ছে না। এই কারি টাকা রাজ্য সরকার নিজেদের তহবিলে ঢুকিয়ে এই যে ভাতার একটা রাজনীতি তৈরি করেছে। সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে স্যার, অনেক দিন হয়ে গেছে, এরপরেও একটা মূল প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্য সরকার এই যে এত ভাতা অনুদান দিচ্ছে, এর পরবর্তীতে ডিএর টাকা কি সরকারের কাছে থাকবে, নাকি এই ডিএর টাকায় ঘুরপথে এই ভাতাতে কাজে লাগাচ্ছে সরকার? ভাতাতে ধরুন সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারে 500 এবং 700 দুটো পর্যায়ে বৃদ্ধি করেছে, মানে 1,500 এবং 1,700 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার সরকার দিচ্ছে, সেটা সরকারের ব্যাপার। সরকার কি করবে, তার বিরোধিতা কারা করবে, না রাজনৈতিক দলগুলো করবে যদি বিরোধিতা করতে হবে। আমরা সেই দিকে যাচ্ছি না, কিন্তু এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 42,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, মানে খরচ হবে। এখন এই আমাদের বকেয়া দিয়ে দিতে রাজ্য সরকার যে সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়েছিল, সেখানেও কিন্তু 42,000 কোটি টাকার খরচ হবে, সেই বার্তা কিন্তু তারা লিখিত আকারে দিয়েছিল। তাহলে কি হয়? আমরা তো বারবার বলছি যে আমাদের টাকা দিয়ে এই খেলা মেলা, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বেকার ভাতা বলুন, এগুলো হয়। আমরা তো প্রমাণ দিচ্ছি যে 42,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিতে লাগবে, আর আমাদের বকেয়া দিয়ে দিতে 42,000 কোটি টাকা লাগবে। তাহলে আমাদের এই 42,000 কোটি টাকা কোথায়? এই 42,000 কোটি টাকাই হচ্ছে 6 লক্ষ যে সরকারি পদ শূন্য, সেই সরকারি পদ শূন্য থাকার ফলে তাদের বেতন দিতে হচ্ছে না, ভাতা দিতে হচ্ছে না, যার মধ্যে ডিএ থাকছে, তারা অবসর নিলে পেনশন দিতে হচ্ছে না। এই কারি টাকা রাজ্য সরকার নিজেদের তহবিলে ঢুকিয়ে এই যে ভাতার একটা রাজনীতি তৈরি করেছে, দোল রাজনীতি, যেটা বলছে এই গতকাল দেখলাম মাননীয় সুপ্রিম কোর্টও বলছে কি হচ্ছে, প্রান্তিক মানুষদেরকে দেওয়া হোক। এই যে লক্ষ্মীর ভাণ্ডারে কোনো ক্রাইটেরিয়াই নেই। একটা WBCS অফিসারের যে ওয়াইফ, সে যদি চাকরি না করে, হাউস ওয়াইফ হিসাবে সে অ্যাপ্লাই করবে, সে 1,500 টাকা বা 1,700 টাকা পেয়ে যাচ্ছে। কেন পাবে? কেন ক্রাইটেরিয়া থাকবে না? আমরা সরকারি কর্মচারী, আমরা কেন নেব? আমার তো মানে ওই দিকে যাওয়ার কথা। আমি একটু মজা করে বললেও বলেন যে না বাবা দরকার নেই, কারণ তো মান সম্মান এগুলো বলে তো একটা বিষয় থাকে। কেন সবাইকে পাইয়ে দেবে লক্ষ্মীর ভাণ্ডারে? এইটা তো মারাত্মক মানে অন্যায় করছে রাজ্য সরকার। হ্যাঁ, নিশ্চয়ই দেবে লক্ষ্মীর ভাণ্ডার, বহু গরিব আছে, তাদের মানে একবেলাও খাওয়ার জোটে না, প্রয়োজন তাদেরকে দিক, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে। তাই আমাদের 42,000 কোটি টাকা, সেই টাকা আগে দিক, তারপরে রাজ্য সরকার দান ধ্যান যা ইচ্ছে করে করুক। আমরা 10 বছর ধরে মামলায় করেছি এবং সেই যে সম্পূর্ণ রায় পেয়েও গেছি। অতএব রাজ্য সরকারকে ডিএর টাকা মিটিয়ে দিতেই হবে। আপনারা সকলেই জানেন যে 25% মহার্ঘ ভাতা ইমিডিয়েট এফেক্ট। অনেকে আমাদের প্রশ্ন করেছিল যে আপনারা কন্টেম্পটা নিয়ে তো আপনাদের আইনজীবীরা কোনো প্রশ্ন করেনি। আমরা তখন বলেছিলেন যে কন্টেম্প নিয়ে আমরা কিন্তু 25% মহার্ঘ ভাতা আপনাদেরকে দিতে বলেছিলাম, আপনারা কিন্তু সেই টাকাটা দেননি। আমাদের আইনজীবীরা মামলাটাকে সার্বিকভাবে যাতে শেষ হয় সেই দিকে সবসময় লক্ষ্য ছিল।
কন্টেম নিয়ে যদি আমরা আলোচনায় যেতাম, রাজ্য সরকারও যেত, এই করে আরও ডিলে হয়ে যেত। এবং কন্টেমটা আমরা যেভাবে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে এই কন্টেমের দায় নিতে হবে তা একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেটা কিন্তু কর্মচারী সমাজ অনেকেই জানে না। আমরা যখন রাজ্য সরকার যখন 25% 6 সপ্তাহের মধ্যে দিতে বলল, রাজ্য সরকার হাত গুটিয়ে বসেছিল একদম শেষ ডেটে, জুলাই মাসের 27 তারিখে তারা একটা MA করলো, আর আমরা করলাম কন্টেম। সেই MA-তে কী লেখা ছিল জানেন তো? যে এখনও মামলা শেষ হয়নি, আমরা যদি 25% ডিএটা দিয়ে দিই তাহলে পরে জিতলে পরে কর্মচারীদের কাছ থেকে সেই টাকাটা আর রিটার্ন পাবো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে সেই কারণেই আমরা চাইছি 25% যে টাকাটা হচ্ছে সেই টাকাটা সর্বোচ্চ আদালতে আমরা জমা রাখতে চাই। অর্থাৎ তাহলে কি হলো, যে প্রথমত এটা নিয়েও তারা বলেছিল আপনাদের সরকারি কর্মচারীদের আপনারা বিশ্বাস করেন না, অর্থাৎ তাহলে সরকারের টাকাটা আছে, তারা যদি সুপ্রিম কোর্টে জমা রাখতে চায় তাহলে সেই টাকাটা তো তাদের কাছে আছে। তাহলে সেই কারণেই কিন্তু ইমিডিয়েট এফেক্ট 25% ডিএটা দিয়ে দেওয়ার কথা বলেছে। এটাই তো ওই কন্টেম্পটের ব্যাপারটাই মাথায় রেখেছে। কেন মাথায় রেখেছে সেটাও আবার বুঝতে হবে, যেহেতু একটা হাই পাওয়ার কমিটি করেছে, আপনারা জানেন। কারণ এই রাজ্য সরকারের যে চরিত্রটা, সেই চরিত্রটা খুব ভালো করে জানে সর্বোচ্চ আদালত, জানে যদি আমরা 2 মাস সময় দিই তাহলে রাজ্য সরকার দেবে না, রাজ্য সরকার দেবে না। তাহলে কি না, একটা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে মাথায় রেখে 4 সদস্যের একটা কমিটি করেছে, যার মধ্যে 2টো স্টেটের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা আছে, একজন প্রধান বিচারপতিও আছে, এবং ক্যাগের সর্বোচ্চ অফিসিয়াল। অর্থাৎ টাকা নেই যে বললে পরে সেটা দেবে না। এবং তাদের এই কথাও বলেছে যে 25%র ব্যাপারটা তারা কোনো হস্তক্ষেপই করবে না, ওইটা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছে ইমিডিয়েট এফেক্ট, সেটা রাজ্য সরকারকে মানতে হবে। আর দ্বিতীয়ত বলেছে 6 তারিখ, মার্চ মাসের 6 তারিখ, ওই দিন ওই হাই পাওয়ার কমিটির সঙ্গে তারা অফিসিয়ালি চিফ সেক্রেটারি হোক, ফিনান্স সেক্রেটারি হোক, তাদের সঙ্গে আলোচনায় করে তাদেরকে জানাতে হবে যে ইনস্টলমেন্টটা বলেছে যে ইনস্টলমেন্টে রাজ্য সরকার দিতে চায়, তার প্রথম ইনস্টলমেন্ট ওই 6 তারিখ ঘোষণা করতে হবে। 6 তারিখ 6 মার্চ ঘোষণা করতে হবে এবং সেটা দিতে হবে 31শে মার্চের মধ্যে। তাহলে কি হলো, আমরা তো এখনও বলছি যে 25% প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট যদি 15 দেয় তাহলে 40 হবে, যদি 20 দেয় তাহলে 45 হবে, যদি 25 দেয় তাহলে একদম 50% হবে। অর্থাৎ আমরা দেখছি যেভাবে সর্বোচ্চ আদালত রায়টা প্রকাশ করেছে তাতে 31 মার্চের মধ্যে 50% ডিএ অন্তত রাজ্য সরকারকে দিতেই হবে। তাহলে দেখুন, আর যে 50% তার জন্য তারা কিন্তু সময় পেল। তারা যদি বলে যে আমরা আর 2টো ইনস্টলমেন্টে 25 দিয়ে দেব, এবং সেটা বেশ কিছুদিন পরে, তারপরে ভোটের দামামা বেজে গেলে সেটা যে কি হবে সেটা আমরাও জানি না। সেখানে একটা ভয় রয়েছে বলছে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক ব্যাপারটা না, ভয় আমাদের কিছু নেই। কারণ আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধেই আমাদের লড়াইটা। আমাদের সরকার এখানে তৃণমূল সরকার না পরবর্তীকালে অন্য বিরোধী দলের সরকার, সেটাইকেই কিন্তু আমাদের এই ডিএ মামলার রায়টা সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করতে হবে। আজকে যদি এই রাজ্য সরকার 50% দিয়ে দেয়, পরবর্তীকালে যদি বাকিও থাকে তাহলে কিন্তু পরবর্তী যে সরকার তাকে দিতে হবে। এখান থেকে ছাড় কিছুতেই নেই। আমরা দেখুন সরকারকে চাপে রাখা, যে অনেকেই বলছে কন্টেম করেছে, আরে বাবা কন্টেম ব্যাপারটা হলো ইমিডিয়েট এফেক্ট বলেছে। 7 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর 8 দিনের মাথায় আমরা সরকারকে বলেছি, আলটিমেটাম দিয়েছে যে আপনারা যে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএটা যদি না দেন তাহলে কিন্তু এই যে নোটিশটাই কিন্তু কন্টেম হিসাবে ট্রিট হবে।
সুপ্রিম কোর্টে এটাকে ট্যাগ করা হবে, পিটিশনের সঙ্গে এটা ট্যাগ করা হবে যে মহামান্য আদালত, রাজ্য সরকারকে কিন্তু আমরা এই যে আপনি বলেছেন ইমিডিয়েট এফেক্ট, তার জন্য কিন্তু সেই বার্তা দিয়ে আমরা স্মরণ করে দিয়েছি, তবুও রাজ্য সরকার হাত গুটিয়ে বসেছিল। তাহলে আপনারা এর বিচার করুন। আপনারা বলা সত্ত্বেও এত বড় ঔদ্ধত্য তেজ একটা রাজ্য সরকারের হয় কিভাবে? দেশে কি আইন নেই, গণতন্ত্র নেই? তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে থাকার প্রয়োজনটা কি? আমরা তো এই প্রশ্ন তুলব, কেন দেশে সুপ্রিম কোর্ট আছে? যদি সুপ্রিম কোর্টের রায় না মানে তাহলে কঠোর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে নিতে হবে এবং চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে হাত করা পরিয়ে জেলে ঢুকাতে হবে। এটাই নিয়ম। এর আগেও বারবার এখানে করেছে, আদালতকে অবমাননা করেছে, ট্রাইব্যুনালে করেছে, উচ্চ আদালতে করেছে, এর আগে 25% দেওয়ার কথা বলেছে, সেটা করেছে। এবার একদম মানে চূড়ান্ত রায়ের পরেও যদি সেই ঔদ্ধত্য দেখায়, সেই ব্যাপারে কিন্তু মানে সরকারকে কিন্তু পস্তাতে হবে। এবং আমরা আগামী 24শে ফেব্রুয়ারি ভারত সভা হলে 2টো থেকে 5টা পর্যন্ত আমরা আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশবাবু আছে, ফিরদৌস আছে, আমজাদ আলী আছে, তাদের জুনিয়র সবাই আছে, আমাদের যে দুজন আছে, আমরা যেহেতু আইএনটিইউসি অনুমোদিত সংগঠন, আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট কামরুজ্জিন কামার মহাশয় আছে, আমাদের মাননীয় প্রদীপ ভট্টাচার্য বিগত দিনে তিনি প্রাক্তন হয়ে গেছেন, এখন আইএনটিইউসির প্রেসিডেন্ট ছিল, তারা উপস্থিত থাকবে। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ উপস্থিত থাকবে, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ উপস্থিত থাকবে। আমাদের প্রশ্ন থাকবে তাদের কাছে যে যদি না দেয় আমাদের পদক্ষেপ কী হবে, এটা তাদের উপর ছাড়ছেন। হ্যাঁ, তারা তো বারবারই বলছে আন্দোলনে নামতে হবে। আমরা আন্দোলনে নামার জন্য আমরা বেশ কয়েকটি সংগঠন নিয়ে যৌথ মঞ্চ যে আছে, সেখানে আগামী 2রা মার্চ আমরা এই ওয়েলিংটন থেকে একদম রানী রাসমণি পর্যন্ত এই ডিএর জন্য লড়াইয়ে নামছি।